প্রিয় বৃত্তি পরীক্ষার্থীরা, বিজ্ঞান সাজেশনের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। বিজ্ঞান সাজেশনের প্রথম ক্লাসটি যারা দেখো নাই তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কতে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এক থেকে 100 পর্যন্ত এমসিকিউর সমাধান দিয়েছিলাম। আজকের এই ক্লাসে পার্ট 2 এর মাধ্যমে আমরা এমসিকিউর সমাধান সম্পূর্ণ করার চেষ্টা করব। চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাস। নাম্বার 1 প্রশ্ন 101 যে প্রশ্নটি সেটা হলো, নিচে কোনটি ফল পাকাতে সাহায্য করে? উত্তর হলো যে ইথিলিন উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। অপশন সঠিক, এখানে দেওয়া আছে 3টে অপশন দেওয়া আছে, তার মধ্যে 3টি অপশনই সঠিক। 113 নাম্বার, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি? নিউরন। মস্তিষ্কের সুরক্ষা প্রদানকারী অংশ কোনটি? করুটি। 105, মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে কোনটি? সেটা হলো যে মেডুলা। মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে? মেডুলা। মানবদেহে প্রধান রেচন অঙ্গ কোনটি? অপশন সঠিক, বৃক্ক। রক্ত কোষ থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় বহন করে? অপশন সঠিক, ফুসফুসে। একটা চিত্র দেওয়া আছে নিউক্লিয়াস অর্থাৎ রাদারফোর্ড পরমাণুর, একটু তোমরা দেখে নেবা। এটা হলো বোরের। চিত্রের সি মৌলটির ভর সংখ্যা কত? 12। 110 নম্বর, পরমাণু ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এ ধারণা কোন বিজ্ঞানীর? বিজ্ঞানী বোর। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? অপশন সঠিক, 18। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? পরমাণুর ভর সংখ্যা কত? অপশন সঠিক হলো যে 18। কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31, ওই মৌলের নিউট্রন সংখ্যা কত? 16। পরমাণুর আধান বা চার্জ নিরপেক্ষতাকে কেন? সেটা হলো যে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায়। 115 নম্বর, সোডিয়াম পরমাণুর শক্তি স্তর কয়টি? 3টি। চিত্রটি দেখে নাও। মৌলটির নাম কি? মৌলটির নাম হলো যে লিয়ন, নিয়ন। 117 নম্বর, CO2 এর সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী 2। 118 নম্বর, X একটি মৌল যার ভর সংখ্যা 16, এর পারমাণবিক সংখ্যা কত? 18। তেজস্ক্রিয় আইসোটোপের কোন ধর্ম বিভিন্ন কাজে লাগানো হয়? প্রশ্ন উত্তর সঠিক হলো বিকিরণ। 120 নম্বর, রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে? 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে অপশন সঠিক হলো যে খ নম্বর, অর্থাৎ এখানে পরমাণু বেশিরভাগই অংশ পাকা। 121 নম্বর, টিটিয়ামের ভর সংখ্যা কত? অপশন সঠিক, গ নম্বর মানে 3। ফলমূলকে জীবাণুমুক্ত করতে কোন তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করা হয়? গামা। কোনটির স্থিতিশীলতা সর্বাধিক? অপশন সঠিক, এয়ার মানে আয়রন। পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? অপশন সঠিক, নিউক্লিয়াস। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়?
ভর সংখ্যা। সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 14 হলে পারমাণবিক সংখ্যা কত হবে? 14। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, ওই মৌলের নিউটন সংখ্যা কত? 18। আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে নিচের কোন রোগের চিকিৎসা করা হয়? ক্যান্সার। নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের সূত্র? 2n²। Na এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? 281। নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 0। পৃথিবী পৃষ্ঠে 100 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? 980 নিউটন। কোনটি দ্বারা বস্তুর ওজন নির্ণয় করা হয়? W = mg। ভূপৃষ্ঠে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? 1.63 নিউটন। (134 নম্বর) 36 নম্বর প্রশ্ন। 40 কেজি ভরের একজন লোক লিফট দিয়ে এ তরণে নামার সময় হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে যায়, ফলে লিফটটি অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে। লোকটির ওজন কত? প্রশ্ন তো সঠিক হলো 392। সূর্য ও চন্দ্রের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কি নামে পরিচিত? অপশন সঠিক, মহাকর্ষ। 138 নম্বর। চাঁদে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত? পৃথিবীর 1/6। একটি বস্তুর ভর 5 কেজি। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। চাঁদে বস্তুর ওজন কত? 8 নিউটন। ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনে কি পরিবর্তন হবে? কম হবে। কোন স্থানে কোনো বস্তুর ওজন 0? কোন স্থানে কোনো বস্তুর ওজন 0? পৃথিবীর কেন্দ্রে। বস্তুর ভরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বস্তুর মোট পদার্থের পরিমাণই ভর। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বিষুব অঞ্চলের ব্যাসার্ধের থেকে প্রায় 21.7 কিলোমিটার কম। মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়। বিষুবীয় অঞ্চল থেকে উক্ত অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে। বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কিরূপ হয়? কম হয়। মহাকর্ষ সূত্র কে প্রদান করেন? নিউটন। স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন সঠিক হলো প্রথমটা, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অপশন 1 নম্বর সঠিক। মহাকর্ষ সূত্র প্রদান করেন নিউটন। কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলে? অভিকর্ষ। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে 9.8 মিটার পার সেকেন্ড, ভূপৃষ্ঠে
9.8 মিটার পার সেকেন্ড। অপশন 2 এবং 3 সঠিক। অপশন 1 এবং 3 পৃথিবীর কেন্দ্রে শূন্য। 151 নম্বর। নম্বর প্রশ্ন ছিল আমাদের, নিচের কোনটি সঠিক? এখানে অপশন সঠিক হলো যে G সমান WM, G সমান W প্লাস M, G সমান W মাইনাস M, G সমান W ভাগ M। অপশন সঠিক হলো G সমান W ভাগ M। পৃথিবীর ও চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত কত? 6:1। একজন মহাকাশচারীর ওজন চাঁদে 58 নিউটন হলে তার ভর কত? 60 কেজি। চাঁদের পৃষ্ঠের একটি বস্তুর ওজন 20 নিউটন হলে ভূপৃষ্ঠে ওজন, অপশন সঠিক হলো 1 এবং 3। চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয় যার ফলে চুনের পানি গোলা হয়? সেটা হলো যে CaCO3, CaCO2, HCl, HN4, OH, H2SO4, CaOH2O, S3F যৌগগুলো দিয়ে নিচের কোন বিক্রিয়াটি সঠিক? অপশন সঠিক এখানে। 157 নম্বর। NH4Cl plus AgNO3, NH4NO3 plus AgCl বিক্রিয়াতে ঋণাত্মক যৌগমূল কোনটি? NO3। নীলা পরীক্ষাগারে ম্যাগনেসিয়ামের রিবনে একটি টুকরা চিমটা দিয়ে ধরে বুনসেন বার্গারের শিকার উপর ধরে বিক্রিয়া লক্ষ্য করল। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? অপশন দেওয়া আছে প্রতিস্থাপন, বিয়োজন, দহন, সংযোজন। অপশন সঠিক হলো দহন। CaOH2 কিসের সাথে বিক্রিয়া CaCO2 তৈরি করে? সেটা হলো যে CO2। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফিউরিক প্লাস H2 বিক্রিয়াটি কোন ধরনের? সেটা হলো যে প্রতিস্থাপন বিক্রিয়া। 161 নম্বর। ইউ এর যোজনী কত? 1:3। লোহার গুঁড়া ও থুতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কি যৌগ উৎপন্ন হয়? আয়রন সালফেট। কোনটি কাবার সোডার সংকেত? NaHCO3 কাবার সোডার সংকেত। স্পিরিট ল্যাম্প ও বার্নার দিয়ে কি করা হয়? তাপ দেওয়া হয়। ভিনেগার চুন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? CaCH3 COO2। A+CO2 চুনাপাথর বিক্রিয়াটি কোন ধরনের? বিক্রিয়াটি সংযোজন। মোমের দহন 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশনটি হলো 1 এবং 2। কার্বনের যোজনী কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন দেওয়া আছে এখানে। অপশন সঠিক হলো 2 এবং 4। নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত? উত্তর হলো যে 1। NH4 যৌগে অ্যামোনিয়ামের যোজনী কত? 1। রাসায়নিক বিক্রিয়ার অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন হলো 1 এবং 2। হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান পানি। অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 2। MgO দেখতে কিসের মতো? ছাই।
কোনটি চুনাপাথরের সংকেত? CaCO3। চিত্রের যন্ত্রের সাহায্যে তিনটি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 3। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি? জেনারেটর। এসি প্রবাহ হলো, তিনটি অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক হলো নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়, এটি সাশ্রয়ী। উদ্দীপকের তড়িৎ প্রবাহটি বাংলাদেশের প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? 50 বার। রোধের একক কি? ওম। 5 ওম রোধের মধ্যে দিয়ে 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? 15 ভোল্ট। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তিনটি অপশন দেওয়া আছে, অপশন সঠিক হলো 2 এবং 3। সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে অপশন দেওয়া আছে তিনটি, তার মধ্যে অপশন সঠিক 3টি। সমান্তরাল সংযোগে প্রতিটি বাল্ব পৃথক পৃথকভাবে অপশন 3টি দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 2 এবং 3। চিত্রটি আমরা একটু দেখে নিব। তারপর দেওয়া আছে উদ্দীপকের বর্তনীর ক্ষেত্রে তিনটি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 2 এবং 3। কোন যন্ত্রের সাহায্যে বর্তনীর 2 বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয়? সেটা হলো যে ভোল্টমিটার। পাখা চালানোর জন্য কত এম্পিয়ার ফিউজ প্রয়োজন? 5। বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয়, তিনটি অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হলো 2 এবং 3। হাসান টিভিতে ক্রিকেট খেলা দেখছিল, হঠাৎ হাসানদের বাসার টিভি বাতি পাখা বন্ধ হয়ে গেল, কারণ খুঁজতে গিয়ে দেখলো ফিউজের তার পুড়ে গেছে। পরবর্তীতে হাসান 10 এম্পিয়ারের 3টি তার একত্র করে ফিউজ হিসেবে লাগালো। হাসানের ব্যবহৃত ফিউজটি কত এম্পিয়ারের? সেটা হলো যে 30 এম্পিয়ারের। প্রেসার কুকারে রান্না করলে শতকরা কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো যে 25। নিচের কোনটি নির্দেশক? ভিনেগার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেনোপ্যাথিলিন, সালফিউরিক অ্যাসিড। অপশন হলো ফেনোপ্যাথিলিন। HNO3 প্লাস NH4OH সমান NH4NO3 প্লাস H2O। এ বিক্রিয়ায় কোনটি কারক? অপশন সঠিক হলো NH4OH। অ্যাসিডযুক্ত ফল হচ্ছে, অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন সঠিক হলো যে 3টি। কর্মছা, আমলকি, আঙ্গুর। নিচের লিচেন গাছের রং থেকে তৈরিকৃত লিটমাস কাগজ কি বর্ণের হয়? সেটা হলো যে লাল বর্ণ। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3 COOH। কোনো দ্রবণে লিটমাস কাগজ যোগ করলে যদি নীল বর্ণ ধারণ করে, ধারণটি কি? ধারণটি হলো যে ক্ষারীয়। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3 COOH। কোনো দ্রবণে লিটমাস কাগজ যোগ করলে যদি নীল বর্ণ ধারণ করে, দ্রবণটি কি? সেটা হলো যে ক্ষারীয়। নিচের কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ? HCl, HClO4। তারপরে দুটি বিক্রিয়া দেওয়া আছে, দুটি বিক্রিয়ার মধ্যে এখানে বলছে 2 নং বিক্রিয়াটি সংগঠিত হয়েছে। অপশন সঠিক, এখানে অপশনটি দেওয়া নেই, একটু দেখে নিবা তোমরা। গ নম্বর অপশন সঠিক। কারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া।
লিটমাস নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লাল বর্ণে পরিণত হয়? অপশন সঠিক হলো যে H2SO4 সালফিউরিক অ্যাসিড। লেবু রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি ক্ষারক? AiOH3। নিচের কোন কারকটি পানিতে অদ্রবণীয়? CaOH2। নিচের কোন কারকটি পানিতে অদ্রবণীয়? অপশন সঠিক AiOH3। Al অ্যালুমিনিয়াম OH3। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়? ব্লিচিং পাউডার। নিচের কোনটি পারক্লোরিক অ্যাসিড? HClO4। চুনাপাথরের সংকেত কোনটি? CaCO3। লবণের সংকেত কোনটি? NaCl। সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। অপশন দেওয়া আছে তিনটি, তার মধ্যে অপশন সঠিক হলো 2 এবং 3। দূষিত পানিতে থাকতে পারে অ্যাসিড, ক্ষার, ক্ষারক। অপশন সঠিক হলো 1 এবং 3। সংকট কোণের মান 30 ডিগ্রি হলে এর প্রতিসরণ কোণের মান কত? 90 ডিগ্রি। আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান কত? 0 ডিগ্রি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? দেখে নিই আমরা অপশনটা। অপশন সঠিক হলো 3টি। ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয়? সেটা হলো যে ডায়াফ্রাম। রিনি ঘরের জানালার সামনে দাঁড়ালে আবছা প্রতিবিম্ব দেখে। স্পষ্ট প্রতিবিম্ব দেখার জন্য সে আয়নার সামনে দাঁড়ায়। রিনির আবছা প্রতিবিম্ব দেখার কারণ 3টি অপশন দেওয়া আছে: প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ। অপশন সঠিক হলো 1 এবং 3। কোনটির সাহায্যে মানব চক্ষুর লেন্সের মুখ যে কোনো সময়ের মধ্যে জন্য খোলা রাখা যায়? সেটা হলো যে চোখের পাতা। রেটিনা। 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো যে 1 এবং 3। কোন দুটি কোণ সর্বদা সমান হয়? অপশন সঠিক আপতন কোণ ও নির্গত কোণ। চিত্রটি একটু দেখে নিবা তোমরা। চিত্রে AON 30 ডিগ্রি হলে MPQ সমান কত? সমান হলো 30 ডিগ্রি। গণমাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় ঘটে? উপরের দিকে উঠে আসবে। 219 নম্বর প্রশ্ন। চোখের লেন্স রেটিনার উপর বস্তুর যে বিম্ব গঠন করে এটি কোন ধরনের হয়? সেটা উল্টা। আলোকরশ্মি তির্যকভাবে ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে? আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? 90 ডিগ্রি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 3। তোমরা অপশনগুলো একটু দেখে নিবা। 223 নম্বর প্রশ্ন। যদি কোণ M কোণ OB 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশনটা হলো 2 এবং 3। অপশনগুলো একটু দেখে নিবা। 124 নম্বর। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে 3টি অপশন দেওয়া আছে, 3টি অপশনই সঠিক। শ্যামল পেটের বিভিন্ন জটিলতা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার পাকস্থলী ও
কুলম দেখার জন্য এক চিকন বিশেষ ধরনের আলোক নল ব্যবহার করেন। চিকন নলটিতে 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক কোনটি? অপশন সঠিক হলো গ নম্বর। আমরা একটু দেখে নিই। অপশন সঠিক হলো যে গ নম্বর, এখানে সবকটা অপশনই সঠিক। তারপর শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে? কর্নিয়া। কোনটি মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগায়? রেটিনা। রেটিনার উপর আলো পড়লে 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 3। আলোক চিত্রগ্রাহী ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব ফেলা হয় তা হচ্ছে 3টা অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 3টা অপশনই সঠিক। ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ আছে? 27টি। নক্ষত্রের ক্ষেত্রে অপশন সঠিক 3টি দেওয়া আছে, তার মধ্যে 3টি অপশনই সঠিক। কোনটি নিজস্ব আলো উত্তাপ আছে? নক্ষত্র। বিগ ব্যাং তত্ত্ব আমাদের বুঝিয়ে দেয়। অপশন সঠিক 3টি। গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকে কি বলে? উপগ্রহ। সোনালী বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ছবিতে একটি কৃত্রিম উপগ্রহ দেখল, যেটি পৃথিবী পৃষ্ঠে সমান্তরালভাবে ঘুরছে এবং পৃথিবী থেকে স্থির বলে মনে হচ্ছে। উক্ত উপগ্রহটি পৃথিবী থেকে কত উপরে ছিল? অপশন সঠিক 250 কিমি। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 24 ঘন্টা। পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেত, গ্যালাক্সি, ছায়াপথ ইত্যাদি নিয়ে গঠিত হয়। এখানে অপশন সঠিক হলো যে 2 এবং 4। মহাবিশ্ব, মহাশূন্য। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম ছায়াপথ। যেখানে সূর্যের 8টি গ্রহের মধ্যে আমরা পৃথিবী গ্রহে বাস করি। সৌরজগতে বড় ও ছোট গ্রহের নাম কি? এখানে অপশন দেওয়া আছে 2 এবং 3, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি। সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কতটি? 140টি। নিচের কোনটি নক্ষত্র? সূর্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ক্ষুদ্র। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ, 140টি উপগ্রহ, অসংখ্য ধূমকেতু ও উল্কা অবনরত ঘুরছে। উক্ত জ্যোতিষ্ক মণ্ডলীর নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। ডিশ এরিয়েলে কৃত্রিম উপগ্রহ কি হিসেবে কাজ করে? রিলে স্টেশন। দিব্য টিভি চ্যানেলে একটি বস্তু দেখল যা মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। উদ্দীপকের বস্তুটি? 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিকগুলো 1 এবং 2। বায়ুমণ্ডল পৃথিবীর সাথে লেগে থাকার কারণ কি? 144 নম্বর প্রশ্ন। আমরা একটু উপরে যাই। 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো যে মাধ্যাকর্ষণ বল। পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ। রিমোট সেন্সিং অর্থ কি? দূর অনুধাবন। কয়টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরাল বেগ দেওয়া হয়? অপশন সঠিক হলো 3টি।
সোভিয়েত ইউনিয়নের মহাশূন্যচারী অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে সঠিক উত্তর হলো 1 এবং 2। চাঁদ কোন গ্রহের উপগ্রহ? অপশন সঠিক পৃথিবী। বিগ ব্যাং তত্ত্বের অপর নাম কি? মহাবিস্ফোরণ। এক্সপ্লোরার 1 কত সালে মহাকাশে পাঠানো হয়? 1958। পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশে শুরু? 160। অতি বৃহৎ নক্ষত্রের রং কিরূপ? অপশন সঠিক হলো লাল। মহাবিশ্বের বয়স কত? প্রায় 13.75 বিলিয়ন বছর। বিগ ব্যাং তত্ত্ব মতে মহাকাশ একসময় ছিল, অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে অপশন সঠিক হলো 2 এবং 3। 256 নম্বর, সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে কোন গ্রহে? অপশন সঠিক হলো ইউরেনাস। সূর্যকে ঘিরে আবর্তনশীল গ্রহগুলো হলো, এখানে 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক 3টি। মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? স্পুটনিক 1। রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ, 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো ল্যান্ডস্যাট 1। কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সমান্তরালভাবে পৃথিবী থেকে স্থির অবস্থান ঘুরছে, 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 3। জাহাজের যাত্রাপথে হিমবাহের অবস্থা জানতে কোনটি সহায়তা করতে পারে? পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ। রাফেস পৌষ্টিক নালীতে কি কাজ করে? 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং 3। পানি শোষণ, মল নিষ্কাশন। আমাদের দেহে খাদ্য উপাদানকে ভেঙে সরল উপাদানে পরিণত করে কে? পুষ্টি। পলাশ প্রতিদিন খাবারে ভাত, মাছ, মাংস ও দুধ থাকে, সে শাকসবজি একেবারেই খায় না। পলাশের খাবারগুলো 264 নাম্বার। আমরা একটু উপরে ট্রাই করি প্রশ্ন উত্তরটি কি হতে পারে? এখানে দেহের ক্ষয় পূরণ করে, দেহের বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদনে সাহায্য করে। অপশন সঠিক হলো যে 2 এবং 3। দেহের বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদনে সাহায্য করে। 265। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের কী রোগ হয়? একজিমা। খাদ্যই জীবকে জীবনী শক্তি প্রদান করে। জীবনী শক্তি বলতে যা বোঝায়? অপশন সঠিক 1 এবং 2। আদ্রিতা জাল ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু ভিটামিন সি জাতীয় কোনো খাবার তার পছন্দ নয়, ফলে সবসময় তার একজিমা এবং চামড়া কষকষে থাকে। মিষ্টিতে কোন প্রকার খাদ্য উপাদান আছে মিষ্টিতে? অপশন সঠিক হলো শ্বেতসার। 268 নম্বর প্রশ্ন, ভাত ও রুটি কি জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। সম্পৃক্ত চর্বি জাতীয় খাদ্য কোনগুলো? মাখন ও পনির। একজন ব্যক্তির প্রতিদিন কত কিলো ক্যালোরি প্রয়োজন তা কিসের উপর নির্ভর করে? বয়স, উচ্চতা ও ওজনের উপর। কচু শাক, কলমি শাক, পালং শাক। চিত্রের শাকগুলো, এখানে 3টি অপশন দেওয়া আছে, অপশন সঠিক হলো 1 এবং 3। একটি ভিটামিন সবুজ লাল শাক সবজি টমেটো, লেটুস, বাঁধাকপি, ফুলকপি, ডিমের কুসুম ও যকৃতে পাওয়া যায়। এটি দেহে প্রথমিন উৎপন্ন করে। প্রথমিনের কাজ কি? উত্তর সঠিক হলো রক্ত জমাট বাঁধানো। মানবদেহে লৌহের কাজ হলো, 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো 1 এবং
2 স্নেহ পদার্থে কত প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়? 20 চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে কোনটি? মাখন। দাঁত ও হাড় গঠনে কোন খনিজ লবণ কাজ করে? অপশন সঠিক ক্যালসিয়াম। যেসব খাদ্যে খাদ্য উপাদান সঠিক পরিমাণে থাকে তাদের কি বলা হয়? সুষম খাদ্য। আমিষ জাতীয় খাদ্যের কাজ হলো, অপশন দেওয়া আছে 3টি, তার মধ্যে 3টি অপশনই সঠিক। কোন রোগে চোখে পুঁজ জমে? জের পতালমিয়া। শ্বেতসার জাতীয় খাদ্যের উপাদান উদাহরণ কোনটি? চাল। নিচের কোন ভিটামিন তেলে দ্রবণীয় নয়? সেটা অপশন সঠিক হলো যে বি। প্রোটোমিন নামক প্রোটিন থাকে যকৃতে, ডিমের কুসুমে, লেটুস পাতায়। অপশন সঠিক 3টি। কোনটি বেশি সহজপাচ্য? সহজপাচ্য হলো যে আলু। পচনকারী নামে পরিচিত খাড়া বিয়োজক নিজ দেহে খাদ্য উপাদান করে কোনটি? উৎপাদক। প্রথম স্তরের খাদকদের বলা হয়, 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশনটি হলো 1 এবং 2। একটি বাস্তব সংস্থানের চিত্র দেওয়া আছে। এর চিহ্নিত অংশটির নাম কি? সেটা হলো যে সূর্য। পানিতে ভাসমান ও সঞ্চারমান ক্ষুদ্র উদ্ভিদগুলো কি? উৎপাদক। সুন্দরবনে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়? অপশন সঠিক সুন্দরী, গড়ান, গেওয়া। 290 নম্বর। কোনটিতে শক্তি সংরক্ষিত রয়েছে? ঘাসফড়িং। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে 3টি অপশন দেওয়া আছে, 3টি অপশনই সঠিক। কোন জীবটি বিয়োজক? 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হলো যে ঈগল। নিচের কোনটি 3য় স্তরের খাদক? অপশন সঠিক হলো বাজ পাখি। 294 নম্বর প্রশ্ন। বাজ পাখি, সাপ, ঘাস ও ইঁদুরের মধ্যে শক্তি প্রবাহের সঠিক পথ কোনটি? 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন সঠিক হলো ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি। 295 নম্বর। প্রথম স্তরের খাদক কোনটি? ছাগল। রহিম যখন ভাত আলু খায় তখন সে কোন স্তরে খাদক? প্রথম স্তরে খাদক। মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে কোনটি? বিয়োজক। সর্বভুক প্রাণী হলো, 3টি অপশন দেওয়া আছে, 3টি অপশনের মধ্যে অপশন সঠিক হলো 2 এবং 3, ময়ূর এবং মানুষ। একটি চিত্র দেওয়া আছে। প্রবাহ চিত্রের স্থানের জীবটি কি? স্থানের জীবটি হলো হরিণ। সঠিক খাদ্য শৃঙ্খল কোনটি? সঠিক খাদ্য শৃঙ্খল হলো ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ছোট মাছ। এই ছিল আমাদের টোটাল 300টি এমসিকিউ। আমাদের এই 300টি এমসিকিউ যারা পড়বে তারা পরীক্ষায় 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে। যদি কেউ আমাদের এই পিডিএফ ফাইলটি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম।